ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প বাদলের বাইক। লেখক মনোরঞ্জন গোস্বামী। নবীন সমাদ্দারের বিদেহী আত্মা হারানকে খুন করল নির্মমভাবে। প্রশ্ন করতে পারেন শ্রোতা বন্ধুরা যে সে কথা আপনি জানলেন কিভাবে? আপনি তো ছিলেন না হারানের সঙ্গে। তাহলে এ প্রশ্নেরও উত্তর দেব আমি। তবে তার আগে দেখি নবীনের বিদেহী আত্মার পরবর্তী লক্ষ্য কে এবং কেন। হারানের মৃত্যুর সময় ওর চিকিৎসার জন্য বেশ দেনা হয়ে গেছিল। ওর একমাত্র ছেলে রমেন বেকার, হাবাগোবা গোছের। বাপের সামান্য রোজগারে কোনো ক্রমে এতদিন চলছিল সংসারটা। এবার বিধবা মা বেটায় যেন অকুল সমুদ্রে ভাসতে লাগলো। যেদিকে তাকাই শুধু জল আর জল। সংসার নামের তরিটাকে কুলে এনে বাঁধার স্বপ্ন দেখতেও ভয় পেল রমেন। হারান কাকার দোকানের দেনা, মায়ের দু একটা গয়না বেচে শোধ করেছে রমেন। বাদল শেখরা আধ করেতে কিনল সেসব। হাবাগোবা রমেনকে ঠকানো খুবই সহজ। রমেনের মা রমেনকে নিয়ে বড় অসহায় এখন। বাদল শেখরা অভাবের সুযোগ নিয়ে আস্তে আস্তে গ্রাস করছিল মৃত নবীনের পরিবারকে। গয়নাপত্র, কাঁসার বাসন, পিতলের পূজার সামগ্রী সব কিছু নামমাত্র মূল্যে কিনল সে। সর্বহারা হওয়ার আগে বাকি থাকলো বিঘা 3 ধান জমি। তা সেটাও আত্মসাৎ করলো একজন। সে অন্য গল্প। মৃত হারানের দোকানের পাশেই ছিল বাদলের জুয়েলারি দোকান। দুজনের বন্ধুত্ব ছিল খুব। হারানের মাধ্যমেই বোকাশোকা রমেনের সঙ্গে পরিচয় বাদলের। ওষুধের দাম মেটাতে এক ছড়া হার এনেছিল রমেন। বাদল কিনে নেয় সেটা নামমাত্র মূল্যে। এ ব্যাপারে হারানের মদত ছিল বেশ, সামান্য কমিশনও ছিল। বিবাহ লগ্ন এই মাসগুলোতে বেশি থাকে, অঘ্রাণ, মাঘ আর ফাল্গুন। এখন অগ্রহায়ণ মাসের মাঝামাঝি। দোকানে বেশ ভিড়। রাত 10:30। দোকান বন্ধ করে বাদল। কর্মচারীরা একটু আগেই চলে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতটাও বেড়েছে। হিমের প্রকোপও বেড়েছে বেশ। বাইকের সিটটাও ভিজে একসা। ডিকি থেকে একটা টুকরো কাপড় বের করে মুছে সে। বাজারের দোকানপাট প্রায় সব বন্ধ হয়ে গেছে। এ সময় একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সব। রাস্তা জনশূন্য। বাইকে স্টার্ট দেয়। প্রায় নিঝুম রাত্রির শান্ত পরিবেশ হঠাৎ অশান্ত হয়ে ওঠে যান্ত্রিক শব্দে। ওয়েল্ডিং শপের সামনে ঝাঁকড়া বটগাছে গভীর প্রশান্তিতে ঘুমিয়েছিল এতক্ষণ। বাইকের শব্দে প্রথম প্রহরের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় তাদের। একযোগে মিশ্র শব্দে ডেকে ওঠে তারা। দু একটা ডানা ঝাপটে এক ডাল থেকে আরেক ডালে উড়ে যায়। হারান পশ্চিমে যেত আর বাদলের ঘর পূবে। বাজারের ভিতর দিয়ে কিছুটা গিয়ে দুপাশ একেবারে জনশূন্য। দুপাশে খাস জমির উপর সরকারি বনভূমি। বনের ভিতরে দু একটা আদিবাসী গ্রাম।
আদিবাসী গ্রামের দু একটা আলো বনের ফাঁকে দেখতে পাচ্ছিল বাদল। চারিপাশে চাপ চাপ অন্ধকার। হঠাৎ করে এক অজানা ভয় আজ জেগে উঠল বাদলের মনে। শিরশির করে উঠল আপাদমস্তক। সোজা রাস্তায় হেডলাইটের আলোর দিকে তাকিয়ে থাকার চেষ্টা করল বাদল। অন্ধকার ভয় জাগায়। আর এখনই কেমন করে হারানের মুখটা মনে পড়ল তার। অদ্ভুত রহস্যময় ছিল হারানের চলে যাওয়া। একটা না মানুষী শক্তি যেন হারানকে ডেকে নিয়ে গেল রহস্যময় মৃত্যুলোকে। মৃত্যুর কোনো যুক্তিযুক্ত কারণ বোঝা গেল না এখনো। হঠাৎ করে পিচ রাস্তা ছেড়ে ওখানেই বা গেল কেন হারান? নির্জন দুর্যোগের রাত্রে ওই শ্মশানের অদূরে নদীর ধারে কে ফুসলে নিয়ে গেল তাকে? আজ সকালে রমেন এসেছিল বাদলের কাছে। শেষ সম্বল ওর মায়ের বালাজোড়া একেবারে জলের দরে কিনেছে বাদল। মনে মনে মৃত হারানকে ধন্যবাদ দিল বাদল। স্পিডটা একটু কমালো বাদল। এই জায়গাটায় একটা ছোট নালা আছে। বাঁশের মাচার উপর দিয়ে আধ মাইল গিয়ে গ্রামে ঢোকার রাস্তা। মাচার মাঝামাঝি এসে চমকে উঠল বাদল। হঠাৎ দুলে উঠল মাচাটা। তাল সামলাতে পারল না বাদল, ছিটকে পড়ল জলে। মোটর বাইকটাও ছিটকে পড়েছে জলের মধ্যে। শীতের সময় জল বেশি থাকে না, হাঁটু জল। ডুবল না, কিন্তু ভিজে একসা বাদল। শীতের কনকনে ঠান্ডা জলে কাঁপুনি ধরে গেল তার। তবু অন্ধকারে হাতড়ে বাইকটা খুঁজে পেল সে। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তোলার চেষ্টা করলো, কিন্তু হাত যে ঠান্ডায় অবশ। হাল ছেড়ে দিল সে। বাড়ি গিয়ে দু একজন লোক নিয়ে এসে তুলতে হবে বাইকটা। এখন বাড়ি যাওয়া খুব দরকার, নয়তো ঠান্ডায় মরে যাবে সে। জল থেকে উঠতে গিয়ে চমকে যায় সে। কি ওটা? ভালো করে দেখলো বাদল। জলের মধ্যে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি, হাত 10 দূরে, মাচাটার ঠিক নিচে। মাচাটাকে দোলাচ্ছে। বুঝতে পারলো বাদল, এই লোকটাই ওকে ফেলে দিয়েছে জলে। বুক কেঁপে উঠল তার। তবু প্রকাশ করলো না তার ভয় পাওয়ার কথা। তীব্র হুঙ্কার দেওয়ার চেষ্টা করলো, এরে শয়তান! হেসে উঠল সেই কায়াহীন ছায়া। বলল, শয়তান? শয়তান আমি না তুই? কে তুই? নবীন সমাদ্দার, তোর সাঙ্গাত হারানের হত্যাকারী। ভয়ে কাঠ হয়ে গেল বাদল। বুঝতে পারল সে কেমন করে হারান মরেছিল। আজ কি তার মৃত্যুলোকে যাওয়ার পালা? মনে পড়ছিল তার, আজ সকালে রমেন এসেছিল। নবীনের হাবাগোবা ছেলে রমেন। মৃত নবীনের প্রেত কি প্রতিশোধ নিচ্ছে? যেমন করেই হোক পালাতে হবে। বাদল জল থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। পাগুলো নড়তে চাইছে না। ঠান্ডায় কি জমে গেল বাদলের 2 পা। চিৎকার করে উঠল সে, নবীন, আমাকে ছেড়ে দে। আমাকে মারিস না নবীন, আমাকে ছেড়ে দে। হেসে উঠল সেই কায়াহীন। আর সঙ্গে সঙ্গে জল থেকে যান্ত্রিক শব্দে উঠে দাঁড়ালো বাইকটা। হেডলাইটের তীব্র আলো এসে পড়ল বাদলের চোখে। কেউ যেন বসে আছে বাইকে। দুরন্ত গতিতে এগিয়ে আসছে বাইক। চিৎকার
চিৎকার করে উঠল বাদল, না না না। বাইকটা বারবার স্পিড করতে লাগলো, পিষ্ট করতে লাগলো বাদলকে, বারবার বাদলকে পিষ্ট করতে লাগলো বাইকটা। শূন্যে ভেসে ভেসে, কখনো বা জলের উপর দিয়ে। এক সময় থেমে গেল বাদলের মরণ আর্তনাদ, থেমে গেল ইঞ্জিনের শব্দ। জলের ভিতরে শুয়ে রইল বাদলের বাইক আর বাদল। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।